আমার বাবা আব্দুল রহিম বক্তব্য রেখে দিয়েছি। খুব সংক্ষেপে দুটি বিষয় নিয়ে আমরা আসলে এসেছি আজকে। একটা হচ্ছে আমরা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, আমরা এসেছি আমাদের একটি ক্ষতিপূরণ। সেটা হচ্ছে আমাদের 16ই ডিসেম্বরে যখন 71-এ আমাদের দেশটা যখন স্বাধীন হয়, ঠিক 17ই ডিসেম্বরেই নতুন রাষ্ট্র আসলো। আর আমরা যারা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার তাদের একটি আমাদের একটি প্রপার্টি নতুন রাষ্ট্র জবরদখল করল সেদিন থেকেই। আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আমার দাদা যিনি 71-এ শহীদ হয়েছে, সে ছেলে কিন্তু তার আল্লাহ দিলে এমন সম্পদ ছিল যে সে প্রাইভেট জেট ভাড়া করে কিন্তু সে ইউরোপ আমেরিকা চলে যেতে পারবে, তার সে অপশন ছিল। বাট সেটা না করে সে কী করছে, সে তার রেসপন্সিবিলিটি পালন করেছে, সে এই বাংলাদেশের জন্য তার রক্ত দিয়েছে। কিন্তু যখন সে চলে গেলেন দুনিয়া থেকে, আমার বাবার মা আমার দাদি, ওনারা খুবই অসহায় হয়ে পড়েন। যেখানে অন্যদের সমস্যা যারা সলভ করতো সেখানে তারা দরজার পর দরজা যায় কিন্তু কোনো হেল্প পায় না, রাষ্ট্র থেকে তারই পাচ্ছে না। 53 বছর যাবৎ আমাদের যে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, আমার দাদা ছিল ফার্স্ট জেনারেশন, বাবা হচ্ছে সেকেন্ড জেনারেশন, আজকে আমি হচ্ছে থার্ড জেনারেশন। তো এই যে 3টা জেনারেশন চলে গেল, আমার দাদা তো গেল শহীদ হয়ে, আমার বাবার এখন বয়স হয়েছে, সে অতটা দৌড়াদৌড়ি করতে পারে না, তার স্কিল সে রাজপথে নিয়ে দিচ্ছে। আমাদের আজকের দিন পর্যন্ত যে ক্ষতিপূরণটা, এটা কিন্তু ইস্যু নাম্বার 1 নিয়ে আমি কথা বলছি, দাবি নাম্বার 1। এই কম্পেনসেশন যেটা আমরা রাষ্ট্রের কাছে পাই, সেই কম্পেনসেশনটা গত 53 বছর যাবৎ আজকে এসে ক্ষতিপূরণ আসে 8,000 কোটি টাকা। আবার রিপিট করছি, 8,000 কোটি টাকা কম্পেনসেশন আমরা পাই। সেটা সর্বোচ্চ আদালত থেকে আমাদের পক্ষে রায় আছে যে এই ক্ষতিপূরণ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে 2 মাসের মতো বুঝিয়ে দিতে। এই 2 মাস আর যায় না, চলতেই থাকে। হাসিনার আমলে বলতে হচ্ছে, ওনার আমলে তো কী হয়েছে আমরা সবাই জানি। এবং আব্বুকে ডাইরেক্টলি টার্গেট করা হয়েছে। ইভেন আমাদের যে এক্স মেয়র ছিলেন জনাব আতিকুর রহমান, ঢাকা উত্তরের, ঘটনাস্থলে ওনার সাথে আমার বাবা হচ্ছে মেয়র ইলেকশন করেছিলেন, যার ফলে জনাব আতিকের কাছে যখন আমাদের ক্ষতিপূরণ ফাইলটা যায়, সে আব্বুকে রাইভাল হিসেবে দেখছিল বলে সে ফাইল কবরদখল করে রেখেছিল। এইভাবেই চলতে থাকে। তো আমরা একটা আশার আলো দেখতে পাই যখন ইন্টারিম গভর্নমেন্ট পাওয়ারে আসে। আনফর্চুনেটলি প্রথম থেকে আমরা চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে সব জায়গায় নক দেওয়ার পর আজকে আওয়ামী লীগের আমলে, বিএনপির আমলে আমরা যেরকম আচরণ পেয়েছি, আজকে এক্স্যাক্টলি 1 বছর যাবৎ আমাদেরকে সেরকম আচরণ করা হচ্ছে। তাহলে আজকে এইভাবে আমাদের দাঁড়ানো লাগতো না। সো আমাদের জাস্ট এই কর্মীরতা বাজারের যে কম্পেনসেশন, সেটা আমরা চাই আমাদেরকে লিগালি যেভাবে দেওয়া উচিত, যেভাবে প্রসেস করা উচিত, যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছেন বা যারা সচিব আছেন বা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আছেন, তারা যাতে আমাদেরকে 72 আওয়ার্সের মধ্যে এটা রফা-দফা করেন। কারণ এটা আহামরি কিছু না, এটা সিম্পল হওয়া কাজ। আপনাকে সর্বোচ্চ আদালতের রায় আপনি মানতে বাধ্য। ডিএনসিসি বলেন, উপদেষ্টা বলেন, হু এভার ইট ইজ। সো এটা তারা যেভাবে বগদখল করেছে, আমরা যে 72 আওয়ার্সের মধ্যে সেটা করার সেটা তারা করবে। তারা যদি আমাদের বলে আজকে থামেন, আমরা থামবো না, আর টাইম দিতে পারছি না। এই গেল আমাদের মুক্তিযোদ্ধা পরিবারের ক্ষতিপূরণ। এখন নাম্বার 2 হচ্ছে বস্তিবাসীদের, দেখতে পাচ্ছেন আমাদের সাথে এসেছে। ওনাদের বিষয়টা হচ্ছে, এগেন আমার বাবা একটা বস্তিবাসী প্রকল্প করছিলেন, লাইন মিনিস্ট্রির সাথেই সেই প্রকল্পটা, নিজের টাকায়, কোনো ব্যাংক লোন ছাড়া। তো বস্তিবাসীদের জন্য যখন আমি কাজ করি, ইতিমধ্যে বিএনপি পাওয়ারে এসেছিল, তারা আমাদের কোঅপারেট তো করেই নেই, বরঞ্চ অনেক রকম সমস্যায় ফেলেছে। আওয়ামী লীগ আসলো পাওয়ারে। গত 53 বছর যাবৎ যে সকল পার্টিগুলো এসেছে পাওয়ারে, তারা কেউ চায় না বস্তিবাসী পুনর্বাসিত হোক, কেউ চায় না। করলে তারা আমাদের এখানে স্টেপিং করা লাগতো না। তো আমরা যখন কাজটা করছিলাম, আমরা ওই বস্তিতে ছিলাম, তখন আমরা ছোটো ছিলাম, আব্বু আমাদেরকে গুলশান পরে তো রাখে না, সে আমাদেরকে স্ট্রেট বস্তিতে নিয়ে আসছে, যাতে এখানে থেকে কাজ করলে কাজগুলো ইজি হবে। আমাদেরকে বাধার পর বাধা দিতে একটা পর্যায়ে আমার বাবার কাছে যেটা তারা দাবি করে, সেটা তারা দাবি করলো যে আপনি প্রজেক্ট করতেছেন, আমাদের কিছু দেন। বিএনপিকে দেয় নেই, আওয়ামী লীগকে দেয়। তারা খেপে কী করলো, আমাদের দেশ ছাড়া করলো। একটা কাপড়ও নিতে দেয়নি। তো আমরা ইউকে চলে গেলাম, লন্ডনে চলে গেলাম, ওখানে লেখাপড়া করছি। এর মধ্যে আমার বাবা মার বিরুদ্ধে 30টার মতো মিথ্যা মামলা দেওয়া হয়, বাবাকে গুম করা হয়, অনেক কাহিনী, সেখানে আমি না চাই। আপনি দাবিটাতে আসি। দাবিটা এইটাই যে এই বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য
যেটা করণীয়, আমরা অলরেডি আবেদন নিবেদন বহুত কিছু করে আসছি। আগে আমরা একটা রিটও করেছিলাম যে আমাদের যে প্রকল্পটা, এই প্রকল্পটা যে থামিয়ে রাখছে, সেই প্রকল্পটার জন্য আবার মানে বাস্তবায়িত হয়। যেমন এটা কী ছিল, এটা হচ্ছে গিয়ে সরকার অর্থাৎ ল্যান্ড মিনিস্টার আর আমার বাবার যারা আব্দুর রহিমের যে প্রতিষ্ঠা এনএসপিডিএল, আপনি হচ্ছেন ল্যান্ড মিনিস্টার, আমি হচ্ছি ল্যান্ড মিনিস্ট্রি, আমি হচ্ছি গিয়ে এনএসপিডিএল, আপনি আর আমি হচ্ছি পার্টনার। আমরা দুইজন একটা পার্টনারশিপ চুক্তি করছি। তাহলে এই পার্টনারশিপ চুক্তিতে কী ছিল, তুমি ভূমি মন্ত্রণালয়ে ল্যান্ড দিচ্ছ আমাকে, আমি এখানে 15,024টা ফ্ল্যাট করবো, কিন্তু তুমি ভূমি মন্ত্রণালয়ে তুমি টাকা দিবা না, তুমি ল্যান্ড দিবা, আমার টাকায় আমি পুরো প্রজেক্ট করবো 15,024টা ফ্ল্যাট। কিন্তু আমরা প্রজেক্টে কাজ করাকালীন অবস্থায় আমাদেরকে বাধাগ্রস্ত করা হয় এবং আমরা 2,000 পরিবারকে উঠে মানে তাদের ফ্ল্যাট বুঝিয়ে দিতে পেরেছিলাম। বাট এর বাইরে যখন হঠাৎ করে আমাদেরকে যখন দেশ ছাড়া করা হয়, এখানে বুঝতে পারছি অনেক কাছে তারা তাদের ফ্ল্যাটের জন্য সব কিছু বিক্রি করে একটা ফ্ল্যাট পাওয়ার জন্য তারা টাকা দিয়েছেন, কিন্তু আমরা তাদেরকে ফ্ল্যাট দিতে পারি। আজকে তারা সব বিক্রি করে একটা ফ্ল্যাট কিনছে, কিন্তু এখন যখন তাদের ফ্ল্যাট তারা পাচ্ছে না, 16 বছর 17 বছর হয়ে গেছে, তাদের পিঠ পুরো ডিএলএ থেকে গেছে। তারা এখন কাপড়ে কাপড় কেন করছে? কারণ তারা হয় মরবে নাহলে মারবে, নিজেদের রাইট নিয়ে কাজ করতেছে। তো এই যে চুক্তিটা হাসিনার আমলে এটা বাতিল করা হয়েছে, এই চুক্তিটা, কিন্তু এই চুক্তি বাতিল করে এখতিয়ার তাদের নাই। তো আমাদের একটাই দাবি ভাষান্তিক বস্তিবাসী বস্তিবাসী প্রকল্পের জন্য, যে এই প্রকল্পটা 72 আওয়ার্সের মধ্যে আবার যাতে তারা এক্সিকিউশনে নেয়, যেটা শুরু করে দেওয়া হয়। দ্যাটস ইট। আর কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন।